27 আগস্ট সাত সকালে রেলে কাটা পড়ে ছিন্ন ভিন্ন ক্ষতবিক্ষত দেহ উদ্ধার পানিসাগর থানাধীন দেওছড়া এলাকা থেকে। ঘটনার বিবরণে জানা যায় যে দেওছড়া 2 নং ওয়ার্ড এলাকায় রেল লাইন পারাপার হতে গিয়ে স্থানীয় লোকজন আচমকাই এক ব্যক্তির ছিন্ন ভিন্ন ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পেয়ে তড়িঘড়ি খবর পাঠায় পানিসাগর পুলিশে। পানিসাগর পুলিশের সহায়তায় খবর পাঠানো হয় ধর্মনগর জিআরপি সহ রেল পুলিশে। জিআরপি পুলিশ ও স্থানীয় এলাকার লোকজন ছুটে এলেও মৃতদেহটির মুখমণ্ডল সহ সমস্ত দেহ প্রচণ্ডভাবে ক্ষতবিক্ষত হওয়াতে প্রাথমিকভাবে মৃতদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে মৃতদেহের একটু দূরে পড়ে থাকা মানিব্যাগ থেকে আধার কার্ডের সূত্র মারফত জানা যায় মৃত ব্যক্তি রামনগর জনতা কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা নিশিকান্ত নাথের 40 বর্ষীয় পুত্র দীপন নাথ। এলাকাবাসী সূত্রে জানা গেছে ব্যক্তিটি জনতা কলেজ সংলগ্ন এলাকা থেকে বিগত প্রায় 3 বছর পূর্বে দেওছড়া এলাকায় এসে বাড়িঘর তৈরি করলেও অধিকাংশ সময় বাহিরে থাকার দরুন স্থানীয় লোকজন তাকে তেমন একটা চিনত না। পরবর্তীতে স্ত্রী রিপ্তা ও একমাত্র পুত্র দেবা এসে ক্ষতবিক্ষত দেহকে শনাক্ত করলে ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে যাওয়া হয় পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে। ধারণা করা হচ্ছে রেল লাইনের উপর দিয়ে হাঁটতে গিয়ে চলন্ত রেলের শব্দ শুনতে না পেয়ে কাটা পড়ে মৃত্যু হয় দীপনের। তবে পরিবার সূত্রে জানানো হয় মৃত্যুটি আত্মহত্যা বা পরিকল্পিত নয়, এটি নিছকই দুর্ঘটনা। ধারণা করা হচ্ছে ধর্মনগর থেকে আগরতলাগামী রেল কাটা পড়ে মৃত্যু হয় ব্যক্তিটি। এর ফলে আগরতলা বেঙ্গলোর এসএমবিটি এক্সপ্রেস ট্রেনটি প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় পানিসাগর স্টেশনে। পরবর্তীতে মৃতদেহ রেল ট্র্যাক থেকে সরালে রেল চলাচল স্বাভাবিক হয়। জিআরপি পুলিশের হস্তক্ষেপে পানিসাগর হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত শেষে তুলে দেয় পরিবার পরিজনদের হাতে। ব্যুরো রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। এখানে মারা গেছে আপনার কি হয়? কি নাম ওনার? কি করতো পেশা এমনি? কালকে কখন বাড়ি থেকে বাইরেছে? এখানেই থাকেন নাকি আপনারা? বাড়ি কি এখানে? কালকে বাসার থেকে বাইরেছে কখন? কয়টার সময়? এখানেই তো থাকে না। এখানে কেন বাড়ি ঘরে কম থাকতো? কি মাথার খারাপ আছে? তে এমনি গতকালকে বা 2-1 দিনের মধ্যে বাড়ি ঘরে গেছে না? কই থাকতো এমনি? এমনি কি আপনার সাথে পরিবারের সাথে কি তার যোগাযোগ বিচ্ছিন্ন তাই না কি যায় মাঝে মধ্যে? কয়দিন মাঝে মানে যাওয়া আসা নাই আর আমি আর আমার ছেলেই থাকি। মাথা কি ঠিকঠাক আছে নাকি আপনার খারাপ আছে নাকি আগে থেকে? এমনি মাথা কোনো বিকৃতি আসলো বা কোনো টেনশন ভুক্ত এরকম? কিতাব বুঝতাম, টেনশন থাকলে তো হইতে পারতাম না। নেশা করতো নি? পুরাপুরি এটা আগে নেশা। আজকে কখন খবর পাইছেন এখানে মারা গেছে যে? আমি অকুল পাইছি ভাই, আমি কাজও আসলাম, কাজও তো নেই। তারপরে পরিবারে কে কে আছে? আমি আমার ছেলে আর স্বামী আছে। তাই এমনি অক্ষণ বাড়িঘরের সাথে যোগাযোগ দীর্ঘদিন থেকে বিচ্ছিন্ন আপনার না? এমনি কি কোনো ঝগড়াঝাটি আছে পরিবারে? এমনি তো কিচ্ছু নাই, তো পরিবার তো সব পরিবার এমনি এমনি থাকে। রাগ করে বাইরে হয়ে গেছে গেছিল বিয়ারি মাসখানেক আগে গেছি, যাওয়ার পরে না করে আইতো না তো তারা সবে সবে হচ্ছে চলো দেবার বাবা বাড়ি আইতো না, আর মারে লইয়াও গেছি। এখন যে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে আপনার কি মনে হয় এটা কি অ্যাকচুয়ালি কি দুর্ঘটনা নাকি নিজের থেকে আত্মহত্যা করছে কি মনে হয় আপনার? এটা আমার মনে হয় দুর্ঘটনা হইব, মরার হইলে তো আরো আগে মরি যেত। কি করে এমনি তুমি? আমি হোটেলে কাম করি। এই যে এখন রেলের নিচে কাটা পড়ে মারা গেছে তোমার কি হয়? বাবা কিভাবে এই ঘটনাটা করছে? তো কিতা হইতাম সঠিক তো জানি। পরিবারে কি কোনো ঝগড়াঝাটি ছিল তোমাদের? তো ঝগড়াটি ছিল না। কতদিন যাব তোমার বাবা বাড়িঘরের সাথে সম্পর্ক নাই? 2 বছর। বাড়িঘরে যাইতো না কি কারণে? বাড়িঘরে না যাওয়ার মূল কারণটা কি? আমি বাইতে আসলাম না, আমি স্কুলে গেছিলাম। স্কুল থেকে এদিকে বাইত না, তখন খামো গেছো। এরপরে একদিন আইসন না, ফোন লাগাইলাম, তখন বেড়া তো গেছে না কোনো। এরপর থেকে তো খোঁজ খবর লওয়া। এই যে তুমি যে কইছো বিগত 2 বছর থেকে যোগাযোগ নাই, এই 2 বছর বাবা থাকতো কোনে? কোনো খবর টবর পাইছো না? এমনি তো পাইছি আগরতলা। আগরতলা থাকতো না? তোমার মা কইতাছে মাসখানেক আগে একবার বাড়ি করে আইসলো নি? এদিকে দেখা গেছে আর কি, সাইটে বাইতে